স্ক্রিনে আসার পর প্লে স্টোর থেকে আপনারা এই বিটা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। সার্চ দেওয়ার পরই খুব সহজেই আপনারা এটিকে পেয়ে যাবেন। অ্যাপসটিকে ওপেন করার পরে উপরে যে কর্নার আইকনে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে যে ওয়াটারমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন সেটি মূলত অন করা থাকে, সেটিকে আপনারা অফ করে দিলে ভিডিওর কর্নারে আর কোনো রকম ওয়াটারমার্ক আসবে। আমরা যদি নতুন একটি ভিডিও এডিট করতে যাই তখন নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটি সেটিকে আমরা সিলেক্ট করে নিব। ভিডিও এডিট করার জন্য ফাংশনগুলোকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন অলমোস্ট ক্যাপকাটের মতনই সবকিছু। আর এখানে এই যে সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু ক্যাপকাটের মধ্যে পাওয়া যায় না। এই অপশনটা আমার অনেক বেশি ভালো লাগছে এই অ্যাপসের ভিতরে। এখানে ক্লিক করলে মূলত লেয়ার অপশনগুলো অন হয়। যখন আপনি অনেকগুলো লেয়ার একসাথে অ্যাড করবেন তখন এই অপশনটা অনেক বেশি কাজে আসবে। ভিডিওটাকে সিলেক্ট করলে ক্যাপকাটের মতনই আপনারা চাইলে আপনার ভিডিওর যতটুকু অংশ রাখতে চান কাট করে রাখতে পারবেন। আচ্ছা, এগুলো অনেক বেসিক, এগুলো আপনারা নিজেই পারবেন। এখন আপনাদের নিচে থাকা অপশনগুলোর সাথে পরিচয় করে দিই। প্রথমে চলে আসি সাউন্ডে ক্লিক করার পর যখন আপনারা সাউন্ড অ্যাড করতে যাবেন এখানে দেখবেন মিউজিক এবং ইফেক্ট অনেক কিছু এখানে পেয়ে যাবেন। মিউজিক আমি বলবো যে অ্যাড না করলেই ভালো, কপিরাইট আসার চান্স থাকে, কিন্তু ইফেক্টগুলো তো অবশ্যই অ্যাড করবেন। জাস্ট ইফেক্টের সাউন্ডগুলো শুনেন। আর এখান থেকে ট্রানজিশনে ক্লিক করলে তো আরো অনেক বেশি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। এতক্ষণ কিন্তু আমার ভিডিওতে এই সকল সাউন্ড ইফেক্টগুলোই ব্যবহার করছি। আর চাইলে নিজের ডিভাইস থেকেও সাউন্ড অ্যাড করতে পারবেন, প্লাস আপনি ভিডিও থেকেও সাউন্ড ইনপুট করতে পারবেন। আর রেকর্ড অপশনে ক্লিক করে চাইলে আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার করে নিতে পারবেন এখান থেকে। নেক্সট অপশন হচ্ছে টেক্সট। এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু লিখতে চান সেটা অ্যাড করতে হয়, এটা তো সবারই জানা আছে। দেখেন আমি জাস্ট আপনাদের ফিচারগুলো দেখাচ্ছি যে এই অ্যাপসটার ভিতরে কি কি ফিচার আপনারা পাইতেছেন। আর এই ভিডিও পুরোটা দেখার সাথে সাথে আপনার এই অ্যাপস সম্পর্কে এডিটগুলোও শিখে যাবেন। আর দেখতে পাচ্ছেন কতগুলো ফন্ট এখানে আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো কোনো লিমিটেশন নাই, আপনি সবগুলো ফন্টই ইউজ করতে পারবেন। ফন্টের স্টাইল থেকে শুরু করে অ্যানিমেশন যদি আপনাদের দেখাই দেখতে পাবেন সব রকমের অ্যানিমেশনই আপনারা এই অ্যাপস এর ভিতরে পেয়ে যাবেন, যেমন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। আচ্ছা, এগুলা যাক, এখন আমরা বাংলা ফন্ট অ্যাড করতে পারি কিনা এইটা। বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমি এইটাকে রিনেম করে কোনো কিছু একটা লিখে নিলাম, যেমন আমি এইটা লিখতেছি। এই যে এইটা খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের বাংলা লেখার মাঝখানে কোনো গ্যাপ আসতেছে না, অর্থাৎ আমরা আমাদের বাংলা লেখাটাকে স্মুথলি লিখতে পারতেছি অন্তত এই অ্যাপস এর মাধ্যমে। যদি মনে করেন যে সহজ একটা লেখা লিখছি এর জন্য এরকম, আমি যদি আরেকটু হিজিবিজি করেও লিখি তাহলেও কোনো সমস্যা হবে না। আর আপনারা যখন নিজেরা এই অ্যাপসটাকে ব্যবহার করবেন তখন তো সবকিছু নিজেই আস্তে আস্তে করে শিখে যাবেন। আর এই ফুল ভিডিওতে তো বলতে গেলে সব ধরনের টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন এই অ্যাপস। এখন চলে আসবো আমরা এই অ্যাপস এর স্টিকার সেকশনে। এই সেকশনটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এই অ্যাপস এর ভিতরে। প্রথমে পেয়ে যাচ্ছি আমরা ট্রেন্ডিং স্টিকার গুলা, এরপরে দেখতে পারবেন ইমোজি, এরপরে আছে লাইক, তারপর আছে কি নোটিফিকেশন। আর এখানে কিন্তু ব্লগিং এর জন্য রেকর্ডিং আইকন আর অনেক কিছুই পেয়ে যায়। আর এই সকল স্টিকার গুলোই কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হতে থাকে। তার মানে আপনার যে কোনো ধরনের স্টিকারই প্রয়োজন হোক না কেন এই অ্যাপস থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এর পরবর্তী অপশনটা হচ্ছে ইফেক্ট। ইফেক্টে যাওয়ার পরে ট্রেন্ডিং ইফেক্ট থেকে শুরু করে সব রকমের ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে কিরকম ইফেক্ট মূলত পাওয়া যায়। সবগুলো ইফেক্টই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে ফ্রেম ইফেক্ট গুলো দেখেন, তারপর এখানে আছে নেচার, দেন এখানে মোশন ইফেক্ট গুলো আপনারা দেখতে পাবেন। দেন এখানে নেক্সট অপশন হচ্ছে পিআইপি। এটিকে আমরা সাধারণত ওভারলি নামে চিনে থাকি। মাঝে মধ্যে আমার যে ক্যারেক্টারটা আপনারা দেখতে পান সেটির একটা গ্রিন স্কিন এখানে অ্যাড করে নিই। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালারটা আছে সেটা দেখা যাচ্ছে, এটিকে আমরা এখন আপনাদের রিমুভ করে দেখাবো। আর এই অ্যাপস এর ভিতরেও কিন্তু আপনারা এই মাস্ক অপশনটা পাবেন। এটি দিয়ে মূলত অনেক ধরনের অ্যানিমেশন নিজেরাই তৈরি করা যায়। আর আপনারা যদি চান এই অ্যাপসটাকে ব্যবহার করে আমি একটি ফুল ভিডিও এডিট করে আপনাদের দেখাই তাহলে আপনারা কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করবেন। ক্রোমাকি অপশনটাতে ক্লিক করার পরে পেন আইকনটিকে আমরা গ্রিন স্ক্রিনে নিয়ে যাব, দেন এগুলোকে অ্যাডজাস্ট করে নিব যতটুকু করলে পারফেক্ট মনে হয়। ওভারলির মধ্যে আপনারা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এই অ্যানিমেশন অপশন থেকে। এখানে আপনারা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন সব ধরনের অ্যানিমেশনই পেয়ে যাবেন। আর ভিডিওকে ফাস্ট এবং স্লো করার জন্য স্পিড অপশন দেওয়া আছে, চাইলে আপনারা যে কোনো কিছুই করতে পারবেন। আর ভিডিওর যদি কালার ঠিক না থাকে তাহলে আপনারা এই অ্যাডজাস্ট অপশন থেকে যে কোনো ধরনের
ধরনের অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন যেমনটা আপনাদের প্রয়োজন। আর এই স্টাইল অপশনটার ভিতরে টেমপ্লেট টাইপের অনেক কিছুই দেওয়া আছে, চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন থেকে মূলত আপনারা সব রকমের ফিল্টার পেয়ে যাবেন, এটা তো আপনাদের জানাই আছে। জাস্ট কয়েকটা ফিল্টার আপনারা পাইতেছেন এরকম কিন্তু না, এখানের মধ্যে মূলত সব ধরনের ফিল্টার দেওয়াই আছে। আর এই অপশনটা দিয়ে চাইলে যে কোনো একটা স্পেসিফিক জায়গাকে আপনি ব্লার করে রাখতে পারবেন। অনেকে ভিডিওর মধ্যে ফেস হাইড করতে চায়, আবার অনেক ভিডিওর মধ্যে টেক্সট আছে সেগুলোকে ব্লার করতে চায়, তখন এই অপশনটা কাজে আসতে পারে। এরপরে এই বিজি অপশনে ক্লিক করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে পারবেন। যেমনটা এখন আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, মাঝখানে স্ক্রিন রেকর্ড চলতেছে এবং দুই সাইডে একই কালার আছে। এই কাজটাই মূলত এই অপশনটা দিয়ে করতে পারবেন এবং কয়েকভাবে করতে পারবেন, শুধু একভাবে। যেমন আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আপনাদের যেই কালারটা পছন্দ হয়, প্লাস আপনারা চাইলে আপনাদের যে ভিডিওটা চলতেছে সেই ভিডিওটাকে ব্লার করে পিছনে আপনারা অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, মনে করলাম যে আপনার কাছে এগুলোও ভালো লাগলো না, আপনার একটু জিগজ্যাগ টাইপের পছন্দ, তখন ইমেজ অপশনটি থেকে চাইলে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ দেখেন এখানে কত রকমের কালার দেওয়া আছে। আর এই অপশনটা থেকে আপনার ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ভার্টিক্যালি এবং হরিজন্টালি এবং স্কোয়ার আপনার যেরকম টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু সবার সাথে কিছুদিন পর পরই কথা হয়, চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর এই ভিডিওর যদি সেকেন্ড পার্ট দরকার হয় তাহলে তো কমেন্ট করার কথা আগেই বলে দিলাম। আচ্ছা, আপনার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট দিয়ে দিলেই হবে। আর ভিডিও কিন্তু আপনারা চাইলে 4K তেও এক্সপোর্ট করতে পারবেন, যেই রকম আপনাদের প্রয়োজন ঠিক সেভাবে এক্সপোর্ট করে নেবেন, কোনো প্রবলেম।